আমি হিজবুত তাওহীদের কয়েকটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাচ্ছি। হিজবুত তাওহীদের বক্তব্য হলো, পৃথিবীর যত মুসলমান আছে 250 কোটি, যত আলেম ওলামা আছে সব বেঈমান, কাফের, মুশরিক, জাহান্নামী, মালাউন। আর আস্তে কর নাউজুবিল্লাহ। ভাবতেছেন আমি বানিয়ে বানিয়ে বলছি, তাই না? আমি আপনাদেরকে ভিডিও সহ শোনাচ্ছি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিতে হবে এদিকে। হিজবুত তাওহীদের সেলিমকে একবার একজন প্রশ্ন করেছে যে আপনি বর্তমান মুসলিম জাতি সম্পর্কে আপনার চেতনা কি? হিজবুত তাওহীদের সেলিম কি বলেছে আমি ডাইরেক্ট ওর ভিডিও সহ আপনাদেরকে একটু শোনাচ্ছি। কারণ ভিডিওটা দিচ্ছি এজন্যই, হয়তো অনেকে মনে করবেন যে আমি কোনো বানিয়ে কোনো কথা বললাম কিনা। দেখেন হিজবুত তাওহীদের সেলিম, হিজবুত তাওহীদের বর্তমান ইমাম বা নেতার নাম হলো হুসাইন সেলিম। এ কি বলে দেখেন। এত লক্ষ লক্ষ আলেম, তারা তাহলে না, পুরো নাই, পুরো জাতি নাই। আপনি কার আলেমের কথা বলবেন? আপনি ক খ গ ঘ বলে তো লাভ। তাহলে মাদ্রাসাগুলো একটাকে ভুল শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, পুরো জাতি তাওহীদের উপরে নাই। আবার শুনবেন, মানে সে বলতে চায় যে মানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে আপনি এই যে এত লক্ষ লক্ষ আলেম মুসলমান, তাদের বলে কারোর ইমান নাই, সব বেঈমান, আর আমাদের সেলিম ভাই শুধু হাসান মুসলিম। উনি শুধু মুসলমানদের সম্পর্কে এতটুকু কটূক্তি করেননি, মুসলমানদের সম্পর্কে যে কথাগুলো বলেছে আমি মোটামুটি 24টা পয়েন্ট একত্রিত করেছি। আমি তো 40টা বই পড়ছি, তো ওদের বই থেকে আমি যেটা সংগ্রহ করেছি মুসলমান সম্পর্কে তারা 24টা কথা বলেছে। কি কি বলেছে একটু সংক্ষেপে শুনেন। কয় মুসলিমরা অশিক্ষিত জাতি, মুসলিমরা কালেমা থেকে বিচ্যুত, মুসলিমরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত, মুসলিমরা ইসলাম থেকে বহিষ্কৃত, বর্তমানের কেউ মুসলমান নয়, বর্তমানের কেউ মুমিন নয়, মোগল শাসনের লোকেরাও প্রকৃত মুসলিম ছিল না, সকল মুসলমান ফাসেক, কাফের এবং মুশরিক। সকল মুসলিম যে কাফের এটা আলেমরা মানুষকে বুঝতে দেয় না, আলেমরা মানব রচিত তন্ত্রমন্ত্র মানে। মুসলমানরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফের, মুসলমানরা আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট। মুসলিমদের অন্তরে মোহর লেগে গেছে, মুসলিমরা আবর্জনা, মুসলিমরা মৃত লাশ, মুসলিমরা গলিত লাশ যা দুর্গন্ধ ছড়াচ্ছে। মুসলমানদের ইবাদত তথা ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের মতো, মুসলমানরা মালাউন, মুসলমানরা ইহুদিদের চাইতেও অভিশপ্ত, মুসলমানদের ইবাদত নিরর্থক, মুসলিমদের থেকে আলাদা হতে হবে, মুসলিমদের সাথে কোনো ইবাদত করা যাবে না, মুসলিমরা দাজ্জালের জাহান্নামে পড়ে আছে, সকল মুসলমানরা জাহান্নামে। এই 24টা কথা বলেছে মুসলমানদের সম্পর্কে। ভাবতেছেন হুজুর এগুলো আপনার বানানো কথা হতে পারে, তো চলেন আমি আপনাদেরকে তাদের বই সাথে করে নিয়ে আসছি এজন্যই, কারণ অনেক সময় প্রমাণ তো প্রয়োজন হয়। এই যে একটা বই দেখতে পাচ্ছেন আপনারা, এই বইটার নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। এই বইটার লেখক হলো ইমামুজ্জামান জনাব বায়েজিদ খান পন্নী ওরফে বিড়িখোর। এই বায়েজিদ খান পন্নী এই ইসলাম শুধু নাম থাকবে বইটার 65 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে। আমি সব যেগুলো পড়ছে আর কাটাকাটি করছি, তো অনেক দাগ দুঃখ টেনে চিহ্ন দেওয়া। যাই হোক, এই 65 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে এই জাতি তথা মুসলিম জাতি এই জাতি তার সমস্ত নামাজ, জাকাত, হজ, রোজা সব শুদ্ধ, বেঈমান অর্থাৎ কাফের, মুশরিক। আর কোন সিদ্ধান্ত আছে কি? বলে সমস্ত মুসলমানরা কাফের, মুশরিক, এই বক্তব্য দিয়ে। এরপরে এই বইটার আরেকটু পরে গিয়ে 76 নাম্বার পৃষ্ঠার মধ্যে 77 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে লিখতেছে রাসূলুল্লাহর সমসাময়িক সময়ের যাদেরকে আমরা কাফের, মুশরিক বলে জানি, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের ধর্মীয় অবস্থা বর্তমান মুসলিম দাবিদারদের থেকে মোটেও আলাদা নয়। তার মানে বর্তমান মুসলমানদের ধর্মীয় অবস্থা আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং সাইবার মতো। এই ইসলাম শুধু নাম থাকবে বইটার 83 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে আবার লিখতেছে আর কত রক্ত ঝরলে এই জাতি বুঝবে যে তারা মুমিনের সংজ্ঞা থেকে বহিষ্কৃত হয়ে গেছে, আজ তারা আল্লাহর লানতের পাত্র, মানে মুসলমানরা আল্লাহর লানতের পাত্র এবং ঈমান থেকে বহিষ্কৃত। এই বইটার 83 নম্বর পৃষ্ঠার আরেকটু নিচে গিয়ে আরো স্পষ্ট করে লিখছে, সুতরাং 150 কোটির এই জনসংখ্যাটি যারা নিজেদেরকে কেবল মুমিন, মুসলিমই নয় একেবারে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে থাকে, তারা যে কার্যত কাফের ও মুশরিক তা আমার কথা নয়, এ কথা স্বয়ং আল্লাহর। নাউজুবিল্লাহ বলবেন না? মানে বর্তমানে সমস্ত মুসলমানরা কাফের
এটা হিজবুত তাওহীদের কথা না, এটা নাকি আল্লাহর কথা। এরপরে তাদের আর একটা বই আছে আমার কাছে, এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই বইটার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে, বর্তমানের মোমেন মুসলিম হবার দাবিদারগণ যে শিরক ও কুফরে লিপ্ত, তা নিঃসন্দেহে 1400 বছর আগের আরবদের শিরক ও কুফুরের চাইতেও নিকৃষ্ট। তার মানে বর্তমানে সকল মুসলমান কাফেরদের চাইতেও নিকৃষ্ট। তাহলে এদের বক্তব্য থেকে বোঝা যায় তারা বলতে চায় পৃথিবীর সকল মুসলমান ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তবে আশ্চর্যজনক কথা হলো, এই সমস্ত লোকদের ব্যাপারে 1400 বছর আগে আমার নবীজি আলাইহিস সালাম সতর্ক করে গেছেন, দেখো এমন একটা জাতি আসবে তারা সবাইকে কাফের বলবে, সবাইকে বেঈমান বলবে, ধ্বংসপ্রাপ্ত বলবে। নবী আলাইহিস সালাম বলেন, এমন কোন লোক যদি এমন কথা কয় যে সকল মুসলমান কাফের হয়ে গেছে, সহিহ ইবনে হিব্বান 5762 নম্বর হাদিস, নবী আমার বলেন, ইদা সামিতার রাজুল ইয়াকুল হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, এই তোমরা যখন শুনবে কেউ বলছে যে সব মানুষ ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী কাফের মুশরিক হয়ে গেছে, নবী আলাইহিস সালাম বলেন ওই লোকটা সবচেয়ে বড় ধ্বংস, ওই লোকটা সবচেয়ে বড় গোমরাহ। এ কথা আমার না আল্লাহর? তাহলে বোঝা গেল হিজবুত তাওহীদ বলে সমস্ত মুসলমানরা কাফের। এই কথা বলার কারণে নবীর হাদিস থেকে বোঝা যায় হিজবুত তাওহীদের সেলিমরাই সবচেয়ে বড় কাফের। এরপরে সহিহ বুখারীর 6652 নম্বর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, সাবধান, ওয়ালানুল মুমিনি কাকাতলিহি, মুসলমানদেরকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার মতো গুনাহ। ওয়ামান রমা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকাতলিহি, এবং যদি কেউ কোনো মুসলমানকে কাফের বলে সম্বোধন করে এটাও তাকে হত্যা করার মতো গুনাহ। সুতরাং বোঝা গেল। এরপরে সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস, ইদা কাফারা রাজুলু আখাহু ফাকাদ বাআ বিয়া আহাদুহুমা, নবী আলাইহিস সালাম বলেন, দেখো যদি কেউ কাউকে কাফের কয় আর সে যদি কাফের না হয় তাহলে কুফুরির ফতুয়াটা তাদের দিকেই ফিরে যায় যে বলেছিল। আচ্ছা বলেন, আমরা মুসলমান না কাফের? আমরা কি আল্লাহকে অস্বীকার করি, রসুলকে অস্বীকার করি, কোন সুন্নাতকে অস্বীকার করি, ফরজ ওয়াজিব অস্বীকার করি? তাহলে আমরা মুসলমান না কাফের? সুতরাং আমাদেরকে যারা কাফের বলল, নবীজির হাদিস অনুযায়ী যেহেতু আমরা কাফের নই, তাহলে কাফের হলো হিজবুত তাওহীদ। যদি আপনি হিজবুত তাওহীদকে এখন কাফের না বলেন, তাহলে নবীর হাদিস কেন জানি আপনি অস্বীকার করলেন?